আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের কাজ কর্ম থেকে পৃথক করে মাহে রমজানে রোজা রেখে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছে। এই জন্য সেই মহান মালিকের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অন্যান্য ইবাদত, নামাজ সহকারে অন্যান্য ইবাদত মানুষকে দেখানোর উদ্দেশ্য হতে পারে, কিন্তু রমজানের রোজা এমন একটা জিনিস যেটা মানুষের দেখানোর উদ্দেশ্য হইতে পারে না। যেমন আমার ঘরের মধ্যে ঠান্ডা ফ্রিজের মধ্যে পানি আছে, অনেক ধরনের জিনিস আছে আমার ঘরের মধ্যে, কিন্তু আমার খিদা খুব জোরে লেগেছে, তৃষ্ণাও লেগেছে, পানির পিপাসাও খুব জোরে লেগেছে। এই অবস্থায় ইচ্ছা করলে আমি তো খাইতে পারতাম, দুনিয়ার মানুষ দেখুক মান না দেখুক বা না দেখুক, আমি তো খাইতে পারতাম, কিন্তু আমি খাচ্ছি না, একমাত্র আমার মালিক তো দেখবে এই ভয়ে। তাহলে রোজাটা হচ্ছে একমাত্র মাওলাই কারিমের ভয়, দুনিয়ার কোনো মানুষের ভয় নয়। যেমন নামাজ না পড়লে মানুষের ভয় আছে, যে একজন আমার বাড়িতে যাইব জিজ্ঞাসা করবে নামাজ পড়েন না কেন, মসজিদে দেখি না কেন, এটা মানুষ দেখানো যায়। কিন্তু রোজা মানুষ দেখানো চায় না, সেটা আল্লাহর জন্য। এমন হয় যখন গরমের কাল আসে, এই গরমের মধ্যে আল্লাহু আকবার, কত পানির পিপাসা লাগে, কত তৃষ্ণা লাগে, কত অশান্তি লাগে। কিন্তু দুনিয়ার মানুষ দেখুক বা না দেখুক, আমার ঘরের মধ্যে গেলে, আমার রুমের দরজা ব্লক করে ফেললে, আমার রুমের মধ্যে আর কেউ নাই একমাত্র আমি ছাড়া। এই অবস্থায় তো ইচ্ছা করলে আমি তো আমার পিপাসা নিবারণ করতে পারতাম, আমিও আমার তৃষ্ণা নিবারণ করতে পারতাম, একমাত্র কেন করি না? একমাত্র মাওলাই কারিমের ভয়। আরো সহজে বলি, দুনিয়ার যেইখানে থাকি না কোনো মানুষের ভয়ে যদি না খাই, কিন্তু ইচ্ছা করলে আমি পানির মধ্যে যে গোসল করে ডুব দিই সেখানে তো খাইতে পারতাম। ইচ্ছা করলে আমি যে পানির মধ্যে যে ডুব দিয়ে গোসল করি পুকুরের মধ্যে, ওখানে তো ইচ্ছা করলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, সেখানে কেন খাই না? সেখানে না খাওয়ার কারণে পিছনে একটাই সমস্যা, সেটা হচ্ছে দুনিয়ার কোনো মানুষ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ দেখবে, এই ভয়ে খাই না। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন ইফতারের সময় হয়, আল্লাহু আকবার, আল্লাহর বান্দারা যখন ইফতারের সামনে নিয়ে দাঁড়ায় থাকে, বসে থাকে, অপেক্ষা করে ইফতারের জন্য, আর মাত্র 5 মিনিট, আর মাত্র 4 মিনিট, 3 মিনিট, এখনো কিন্তু খায় না। ইচ্ছা করলে কিন্তু সে খাইতে পারে, দুনিয়ার কেউ তারা বাধা দিবে না, তার কোনো সমস্যা হবে না। শুধু সে টাইমের দিকে তাকায় আর ওয়াক্তের দিকে তাকায়, সূর্যাস্ত যাচ্ছে কিনা, নামাজের সময় হচ্ছে কিনা, ইফতারের সময় হচ্ছে কিনা, 5 মিনিট বাকি আছে, 3 মিনিট বাকি আছে, এখনো খায় না। কারণ এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হয় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হবে, সাথে সাথে ইফতার শুরু হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো, আমার এই সমস্ত বান্দারা 5 মিনিট বাকি আছে, এখনো কিন্তু খাই না, এখনো কেন খাই না? বলে, আল্লাহ আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আমি আল্লাহ তাআলার ভয়ে খাইতেছে না, ইচ্ছা করলে কিন্তু সে খাইতে পারতো, যার জন্য আমি আল্লাহ তাআলা তার মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। তার ব্যাপারে স্বয়ং হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা নিজে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমি আল্লাহর জন্য, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দিয়ে দিব। আর এক হাদিসের মধ্যে আছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। আল্লাহ বলে, রোজা আমার জন্য, রোজার পুরস্কারের দুনিয়ার কিছু নয়। অর্থাৎ রোজা আমার জন্য রেখেছে 29 কিংবা 30টা, রোজার পুরস্কার হিসাবে আমি আল্লাহ তার হয়ে গেলাম। আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, রোজা আমার জন্য, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা উজজা বি, আর রোজার পুরস্কার আমি আল্লাহ হয়ে যাব, সুবহানাল্লাহ। এমন দামি জিনিস, কিন্তু এমনও হতভাগা মুসলমান আছে মাহে রমজানে রোজা রাখে না, মাহে রমজানে রোজা রাখে না। কিন্তু হাদিসের পাকের মধ্যে আসছে, আল্লাহু আকবার, যে ব্যক্তি মাহে রমজানের একটা রোজা
শরীয়তে ওজর সম্মত ব্যতীত যেই ব্যক্তি মাহে রমজানের একটা রোজাকে বাদ দিল, একটা রোজা ভঙ্গ করলো, সে যেন সারা জীবন ভর যদি রোজা রাখে ওই একটা ফরজের সমতুল্য হবে না। রমজান রোজা এত দাম। রমজান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান। আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান হিসাবে আমার আপনার নিকট এসেছে। দুনিয়াতে যখন আপনার বাড়িতে আমার বাড়িতে যখন মেহমান আসে, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। যখন আপনার আমার বাড়িতে যখন মেহমান আসে, ওই মেহমানকে যদি আপনি যদি কদর যদি না করেন, ওই মেহমানকে যদি আপনি বরণ না করেন, ওই মেহমানকে যদি হাসিমুখী না দেন, সেই মেহমান কি আপনার প্রতি সন্তুষ্ট থাকবে কিনা? কোনোদিন সন্তুষ্ট থাকতো না। আর সেই মেহমান কি আপনার বাড়িতে থাকবো কিনা? সেই মেহমান আপনার বাড়িতে থাকবে না। সেই মেহমান বলবে, আমি মেজবানের বাড়িতে গেছি, মেজবান তো আমার মূল্যায়ন করে নাই, মেজবান তো আমার গুরুত্ব দেয় নাই, মেজবান তো আমারে বরণ করে নাই, যার জন্য আমার থাকতে মন চাই না। এরকম ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাহে রমজান একটা মাস এসেছে, আল্লাহু আকবার, আসি দেখতেছে আল্লাহর বান্দারা 30টা রোজা রাখে কিনা। যেই ব্যক্তি 30টা রোজা রেখেছে মানে সেই মেহমানের মূল্যায়ন করেছে। আর যে ব্যক্তি রোজা রাখে নাই, সেই মেহমানের কদর করে নাই, সেই মেহমানের মূল্য দেয় না। রোজা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান। আবার যখন আপনার বাড়িতে যখন কিছু দিনের জন্য যদি মেহমান আসে, মেহমান যদি 1 মাস থাকে, আপনি কথাটা খেয়াল করবেন মনোযোগ সহকারে। আমার দোস্ত আহবাব, আমার ভাইয়েরা, যখন কোনো মেহমান 1 মাস থাকে, 1 মাস থাকার পরে যখন আপনি বিদায় দেন, তখন আপনার কাছে কি কষ্ট লাগেনি? একটা আফসোস লাগে, কষ্ট লাগে। 1 মাস রয়েছে, বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে, যাইতে মন চায় না, বিদায় দিতে মন চায় না। কি বলেন? দুনিয়ার কোন মেহমান যখন আসে বিদায় দিতে কষ্ট লাগে। ঠিক এরকম ভাবে 11টা মাস পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মাস আমার আপনার কাছে মেহমান হিসাবে এসেছে। এই মেহমান মাসকে বিদায় দিতে তো একজন মুমিনের অন্তরের মধ্যে এরকম ভাবে মায়া লাগবে। এই 11 মাস থেকে একটা মাসকে বিদায় দিতে মুমিনের অন্তরের মধ্যে কষ্ট লাগবে। কিন্তু আমাদের এমন ধরনের কপাল পোড়া মুসলমান আছে, তারা বলতেছে আর বলতেছে, রমজান তো শেষ হয়ে যাচ্ছে, আমরা আজায়ের হয়ে যাচ্ছি, রমজান তো শেষ হয়ে যাচ্ছে, তারাবির নামাজ থেকে বাঁচে যাইতেছি, রমজান তো শেষ হয়ে যাচ্ছে, রোজা রাখা থেকে বাঁচে যাইতেছি, রমজান তো শেষ হয়ে যাচ্ছে, অন্যায় কাজ থেকে বাঁচতে পারতেছি না, রমজান তো শেষ হয়ে যাচ্ছে, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। এরকম মুসলমান আছে না নাই? বহুত আছে। সে কোনোদিন ইমানদার নয়। ইমানদার হচ্ছে ওই মুসলমান, ওই ইমানদার যেই ব্যক্তির অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আহারে 11টা মাস পরে আমার কাছে 30 দিনের নামক একজন মেহমান এসেছে আল্লাহর পক্ষ থেকে। এই মেহমানটা কিভাবে আমার থেকে বিদায় হয়ে যাচ্ছে, মেহমানের কি কদর করলাম, মেহমানের কি মূল্যায়ন করলাম, এই রমজান মাসের মেহমানের কি মূল্যায়ন করলাম। রমজান নামক মেহমান তো আল্লাহর পক্ষ থেকে আমার আপনার দ্বারে এসেছে, একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু সেই মেহমানের কি মূল্যায়ন করলাম, সেই মেহমানের কি আদর যত্ন করলাম, সেবা যত্ন করলাম। আল্লাহু আকবার। একজন মুমিনের অন্তরের মধ্যে এই জল্পনা কল্পনা সব সময় থাকবে, আহারে আল্লাহর পক্ষ থেকে 11 মাস পরে একটা মেহমান মাস এসেছে, এই মাসকে আমি না জানি হক আদায় করতে পারছি কিনা, না জানি ঠিক মতো রমজানের রোজা রাখতে পারছি কিনা, না জানি তারাবির নামাজ ঠিক মতো আদায় করতে পারছি কিনা। আরে মেহমানটা আমার থেকে চলে যাইতেছে, আবার যদি আমি যদি আগামী বছর যদি বাঁচি, তাহলে না এই মেহমানটাকে আর পাবো, নাই তো আর এই মেহমানটাকে পাবো না। ইমানদারের মনের মধ্যে এরকম মনোভাব জাগতে হবে, সেই হচ্ছে প্রকৃত ইমানদার। আপনি একটু চিন্তা করেন, আপনার মা বাবা ভাই বোন দাদা দাদি মুরব্বীরা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, তারা রমজান মাস হিসাবে তাদের কবর আযাব মাফ। কিন্তু রমজান শেষ হয়েছে, আপনার আমার কাছে খুশি লাগতেছে, শেষ চলে যাইতেছে, খুশি লাগতেছে, কিন্তু তাদের কাছে টেনশন আর টেনশন বাড়ি যাইতেছে। তারা চাইতেছে আল্লাহ রমজান যেন কিয়ামত পর্যন্ত থাক, রমজান যেন কিয়ামত পর্যন্ত থাক, কারণ রমজানের উসিলায় তাদের কবর আযাবকে আল্লাহ মাওকুফ করে দিয়েছেন যাবে। কিন্তু আমরা মুসলমান, আমাদের কাছে ভালো লাগে, আমাদের কাছে মনে হয় কি ভালো লাগতেছে, রমজান শেষ হয়ে যাচ্ছে। আমাদের অন্তরের মধ্যে এই জিনিসটা চিন্তা করা দরকার, রমজান শেষ হয়ে যাচ্ছে ভালো নয়, এটা আমাদের কষ্টের বিষয়, দুঃখের বিষয়। কারণ এখনো পর্যন্ত একটা ফরজ আদায় করবেন, 70টা ফরজের সওয়াব পাবেন। ঈদের সাথ দেখা গেলে কিন্তু আর এই সুযোগ না। রমজান মাসের মধ্যে আমি আপনি গতি রেখে সুন্দরভাবে উঠাইছি, ইবাদতের গতি বাড়াইছি। কিসের গতি বাড়াইছি? ইবাদতের গতি বাড়াইছি। আমরা মুসলমান রমজান মাসে ইবাদতের গতি বাড়াইছি। আমরা নিজেরা বাড়াই নাই, আল্লাহ পাক আমার আপনাকে কবুল করছেন বিদায় তো আমরা গতি বাড়াইছি। রমজান মাসে ইবাদতের গতি বাড়াইছি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে
5 ওয়াক্ত নামাজ ঠিক, রোজা ঠিক, কোরআন তেলাওয়াত ঠিক, তাসবিহ তাহলিল ঠিক, সব ঠিক, গতি বাড়াইছি। বাড়াইতে বাড়াইতে গতি এমন বাড়াইতে হবে শেষ পর্যন্ত আল্লাহর জান্নাতে গেলে আমরা গতি শেষ করব, ঠিক কিনা? এর আগে মৃত্যু পর্যন্ত আর গতি কমানো যাবে না। গাড়ি যেরকম ভাবে নিচ থেকে উপরের দিকে উঠাইলে গতি কমাই দিলে যেরকম গাড়ি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, এরকম আপনাকে আমাকে রমজানে গতি বাড়াইছি। রমজানের পরে যদি ইবাদতের গতি যদি কমাই দিই, আপনাকে আমাকেও এরকম ভাবে বিপদের মধ্যে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য রমজান মাসে যেরকম ভাবে গতি উড়াইছি, ইবাদতের গতি বাড়াই দিয়েছি। আল্লাহু আকবার। রমজানের পরেও আমাদের গতি যেন ঠিক থাকে, এটা কিন্তু কমানো যাবে না। আমাদের কিছু মুসল্লি ভাইদেরকে দেখা যায়, কত মুসলমানদেরকে দেখা যায় রমজান মাসে ঠিক মসজিদে এসেছি, রমজানের পরে খবর নাই। আপনার এই ইবাদত দিয়ে কি লাভ হবে? এটা একটা প্রতারণা, আল্লাহর সাথে ধোঁকাবাজ। এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে ধোঁকা দেওয়া, আল্লাহ তাআলার সাথে প্রতারণা করা। মানে একটা মাস হাজিরা দিলাম আর দরকার নাই। এটা যদি হইতো তো আল্লাহ তাআলা সবে কদরের গোপন রাখতেন না, তাহলে লাইলাতুল কদরকেও আল্লাহ প্রকাশ করে দিতে। লাইলাতুল কদর তো এমন জিনিসকে বলা হয়েছে 1000 মাসের চাইতে দামি। আল্লাহু আকবার। যদি প্রকাশ করে দিত তো দুনিয়ার সমস্ত মানুষরা সব অন্যায় ফাহিশা কাজ করতো, অন্যায় ফাহিশা কাজ করতো, শেষ পর্যন্ত ওই দিন আসি সবগুলা ক্ষমা করে নিয়ে নিত। যার জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদরকেও কিন্তু গোপন রেখেছে। লাইলাতুল কদরকেও আল্লাহ তাআলা গোপন রেখেছে, যাতে করে মানুষ তালাশ করে, একদিনে নয় বারবার যেন তালাশ করে। এই জন্য লাইলাতুল কদরকে গোপন রেখেছে। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের সঠিক তারিখ সাহাবায়ে কেরামকে পৌঁছানোর জন্য আসতেছে। হুজরাখানা থেকে, রুম থেকে বাইর হয়ে সাহাবায়ে কেরামের কাছে আসতেছে লাইলাতুল কদর কোন দিন হয় এটা বলার জন্য। আসার মধ্যে দুইজন ফেরেশতার মধ্যে একটু ঝগড়া হয়েছে। অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপে বলতেছি। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের সঠিক তারিখটা সাহাবায়ে কেরামকে পৌঁছানোর জন্য বলে দেওয়ার জন্য আসতেছে রুম থেকে বাইর হয়ে সাহাবায়ে কেরামের কাছে। আসার সময় দুইজন সাহাবীর মধ্যে একটু ঝগড়া হয়েছে, কিছু লেনদেন নিয়ে কিছু কাটাকাটি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের সামনে হচ্ছে তাদেরকে ঝগড়া মীমাংসা করে দেওয়ার জন্য, সমাধান করে দেওয়ার জন্য যখন একটু দাঁড়াইছে, তাদের ওইদিকে খেয়াল করছে, সাথে সাথে আল্লাহ লাইলাতুল কদরকে ভুলিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা একটা হিকমত। লাইলাতুল কদর 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব। আমরা এটা থেকে যেন বঞ্চিত যেন না হয় ভাই। আমরা শুধু 27-এর অপেক্ষায় যেন না থাকি। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল মিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমজান। আল্লাহ রাসূল বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে শেষ দশকের বেজর 21, 23, 25, 27, 29 এই সমস্ত রাত্রগুলো আমরা প্রত্যেকে ইবাদত করব, বেশি বেশি ইবাদত করি, লাইলাতুল কদরের সওয়াব অর্জন করব। কিন্তু শুধু 27-এর অপেক্ষায় আমরা থাকবো না। 27-এর কথা কোনো হাদিসে নাই, কোনো হাদিসে নাই। 27-এর কথা কিছু ওলামায়ে কেরামের মত। 27-এ আমরা যে পালন করি, আমি সেটাও বলে দিতেছি, আবার অনেকে ফেরকা থাকতে পারে। 27-এ আমরা যে পালন করি, এটা হচ্ছে অনুমান ওলামায়ে কেরামের মত। লাইলাতুল কদর যে সূরা কদরের মধ্যে আছে, এই শব্দটা 3 বার আছে। কয়বার আছে? 3 বার। 3 বার আপনারা গণেন, দেখেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর একবার, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর 2 বার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই 3 বার। আর না শেষের দিকে এই 3 বার আছে। এখন ওলামায়ে কেরাম বলছে যে এই 3 বার আছে। আর লাইলাতুল কদর আরবি হরফ, আরবি বর্ণ হরফ যাই হোক, লাম ইয়া লাম আলিফ তা আলিফ লাম কফ দাল র, এভাবে 9টা হরফ আছে এখানে। লাইলাতুল কদর লিখতে 9টা হরফ বা 9টা বর্ণ লাগে। কথা বুঝে আসছেন? 9টা হরফ বা 9টা বর্ণ লাগে। তো লাইলাতুল কদর 3 বার আসছে, আর 9 বার 9টা হরফ আছে, তাহলে 3 নং 27। এই জন্য ওলামায়ে কেরাম অনুমান করি কয় আর 27 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই সূরার মধ্যে আল্লাহ লাইলাতুল কদরের কথা বলছে, তাও 3 বার বলেছেন। আবার লাইলাতুল কদর উল্লেখ করতে 9 হরফ লাগে, তাহলে 3 নং 27 হরফ হয়, তাহলে 27 রমজানে হওয়ার সম্ভাবনা আছে, এটাই বলে। এই জন্য আমাদের দেশে করে এত মানুষ জমজমাট হয় ওই দিন। এর বাইরে কিন্তু 27 তারিখে হবে নিশ্চিত কোনো হাদিসে নাই। কথা বুঝে আসছে নি? তাহলে আমরা বুঝে নিব 21 তারিখেও হইতে পারে, 23 হইতে পারে, 25 হইতে পারে, 27 হইতে পারে, 29 হইতে পারে। তো 27 তারিখ সেটা আজ কেন, আগামী দিন রাত্রে, মানে শনিবার রাত্র বেজর রাত্র 27 তারিখ। এরপরে আবার সোমবার রাত্র আবার বেজর রাত্র 29 তারিখ। তাহলে আমরা এই সমস্ত তারিখগুলো খুঁজি খুঁজি লাইলাতুল কদর তালাশ করব। এরপর আসছে 6 রোজা। শাওয়াল মাসের 6টা রোজা আছে। এই 6টা রোজার অনেক ফজিলত।
রমজানের 30টা, শাওয়াল মাসে 6টা রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে কমপক্ষে 10 পর্যন্ত দেয়। কমপক্ষে কত? 10, সর্বোচ্চ কোনো শেষ নাই। প্রত্যেকটা নেক আমলের কমপক্ষে 10 নেকি পর্যন্ত দেয়। আল্লাহু আকবার। বলা হয়েছে রমজানের 30টা, রমজানের বাইরে শাওয়াল মাসে 6টা রোজা, 36টা হয়েছে। 36টার যদি কমপক্ষে 10 দিয়ে যদি গুণ দেয় 360 হয়। তাহলে যে ব্যক্তি রমজানের 30 রোজা রাখলো, রমজানের পরে শাওয়াল মাসে মানে ঈদের পর থেকে এই মাসের মধ্যে 6টা রোজা রাখবে, মোট 36টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 360 দিনের রোজার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পুরো এক বছর আমি রোজা রাখার সওয়াব পেয়ে গেলাম। রাখবো তো ইনশাআল্লাহ। এই 6টা রোজা আমরা প্রত্যেকে রাখার জন্য চেষ্টা করবো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা, খেয়াল করবেন, আল্লাহ তাআলা নেক আমল কমপক্ষে 10 পর্যন্ত দেন। নেক আমলের সওয়াব 10 গুণ পর্যন্ত। তো 10 গুণ যদি দিয়ে থাকে, এখান থেকে 30টা, সেখানে 6টা, 36টা, 36 এর 10 দিয়ে গুণ দিলে কত? 360। যে ব্যক্তি রমজানের 30টা, রমজানের পরে 6টা রাখলে, 36টা রাখলে হচ্ছে 360 দিন রোজার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই 6 রোজাটা আমরা বিভিন্ন রকমের রাখা যায়। এই 6 রোজার কোনো তারাবির নামাজ নাই। আবার মনে করি তারাবির নামাজ কে পড়বে, এত রাখার দরকার নেই রাখার। তারাবির নামাজ নাই, শুধু রোজা রাখবেন। একসাথে রাখার দরকার নাই, ভাঙি রাখবেন। একদিন একটা রাখছেন, 2-3 দিন পর আরেকটা রাখলেন, 2-3 দিন পর আরেকটা রাখলেন, 3-4 দিন পর আরেকটা রাখলেন, 4-5 দিন পর আরেকটা রাখলেন, এইভাবে রাখেন। এক কথায় যার কাছে যেইভাবে সুবিধা হয় সেইভাবে রাখবেন। কোন এক মাসের ভিতরে, শাওয়াল মাস সামনে যেই মাস, এই মাসের ভিতরে 1 মাসের ভিতরেই আপনি 6টা রোজা রাখবেন। লাগাতার রাখেন বা একাকি রাখেন সেটা আপনার ব্যাপার। তারাবির নামাজ নাই, রোজাগুলো রাখবেন, 6টা রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে সহিভাবে প্রত্যেককে আমল করার মতো সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।